আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? কোন দিনের কথা বলা হয়েছে? রবিবার, সোমবার, বুধবার, মঙ্গলবার। এখানে সোমবারের কথা বলা হয়েছে। আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি। কি জন্য? হাতির জন্য, ঘোড়ার জন্য, পালকির জন্য, গরুর গাড়ির জন্য। হাতির জন্য। কুছ পরোয়া নেই, তাই কিনবো। যা কিনতে চাই তার মূল্য কত? 200 টাকা, 2 লক্ষ টাকা, 2000 টাকা, 2 টাকা, 2000 টাকা। প্রায় 60 বছর হইল। চিরকালই কি খাটবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বিশ্রাম নিচ্ছেন না কেন? ছেলে দুটি মানুষ নয় বলে? বড় ছেলেটি কোনো উপার্জন করে না বলে? ছোটটি পড়ছে বলে? টাকা খুব প্রয়োজন। উল্লিখিত অংশে বড় ছেলেটি কোনো উপার্জন করে না বলে। আজ আবার আদরিনী মেলায় যাইবে। কি জন্য? বিক্রয়ের জন্য, খেলা দেখতে, অর্থ উপার্জনে। বিক্রয়ের জন্য। বাংলাদেশে স্থানে স্থানে রকমারি ভাষা, কোনটি গ্রহণ করব? প্রাবন্ধিক কোন ভাষাকে গ্রহণ করতে বলেছেন? সংস্কৃত ভাষা, চট্টগ্রামের ভাষা, কলকাতার ভাষা, পাশ্চাত্য ভাষা। কলকাতার ভাষা। মীমাংস ভাষ্য কার লেখা? সরস্বামীর, পতঞ্জলির, পাণিনির, শঙ্করাচার্যের। সরস্বামীর। ভাষাকে করতে হবে ভাবের বাহন, সাপ ইস্পাত, সংগঠিত, সহজ সরল। সাপ ইস্পাত। আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান, ছবি, খেলা, সিনেমা। গান। কবির মানুষকে যে পথে থাকতে বলেছেন, অহং, অচেনা, মিথ্যা, সত্য, সত্যের পথে থাকতে বলেছেন। ভ্যান গড়কে উন্মাদনা ছিল। ভ্যান গড় ছিলেন একজন চিত্রশিল্পী। দিগ্বিজয়ে যেতে হবে। কবিতাটির কবি নবনীতা দেব। নবনীতা দেবসেন, নবনীতা পাল, নবনীতা দে। অপশন বি, নবনীতা দেবসেন। তেপান্তরের পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। শানিত ইস্পাত খণ্ড, কবি যার নাম রেখেছেন অবঙ্গুর ভালোবাসা, বজ্র কঠিন অসি। ভালোবাসা। পোর্টরাজ, দামার বড় ছেলের নাম আনন্দ অভিক রাজ, এটি হবে আনন্দ। পোর্টরাজ হলো একটি ধর্ম, সম্প্রদায়, জাতি, প্রতিষ্ঠান। সম্প্রদায়। এখন আমাদের একে অপরকে লাগবে বিপদের মোকাবিলার জন্য, আগুন বানানোর জন্য, ইমারত বানানোর জন্য, মধু তলাশের জন্য। আগুন বানানোর জন্য। তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেছিলেন নোয়াম চমস্কি, স্যামুয়েল ওয়েলেসলি, ফার্দিনান্দ সসুর আর স্যার উইলিয়াম জোন্স, এটি হবে স্যার উইলিয়াম জোন্স। ফলিত ভাষা বিজ্ঞানে আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে। প্রকৃতির কি সম্পর্ক? মানব মনের কি সম্পর্ক? মানব ভাষার কি সম্পর্ক? সমাজ জীবনের কি সম্পর্ক? এটি হবে সমাজ জীবনের কি সম্পর্ক। শৈলী বিজ্ঞান দিক থেকে লেখনীর শৈলীর বিচার হলো নৈবেক্তির বিচার। স্যামুয়েল ওয়েলেসলি একেই বলেছেন ভাষার পোশাক, চিন্তার পোশাক, ভাবের পোশাক, রূপের পোশাক। এটি হবে চিন্তার পোশাক। নেক্সট, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলি উচ্চারণ আলোচনা হয় ধ্বনিতত্ত্বে, ধ্বনিবিজ্ঞানে, রূপতত্ত্বে, শব্দার্থ পরিবর্তনে। এটি হবে ধ্বনিবিজ্ঞানে। ল ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি, তাড়িত ধ্বনি, ঘোষ ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। ল হলো পার্শ্বিক ধ্বনি। বাক্যে সুরে ওঠা পড়াকে বলে সুরতরঙ্গ, শ্বাসাঘাত, জ্যোতি, দৈর্ঘ্য। এটি হবে সুরতরঙ্গ। দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বিপরীত থাকলে তাদের বলা হয় বিপরীতার্থকথা। শব্দের পরিবর্তনের ধারাকে সাধারণ ভাগ করা হয় তিনটি ভাগে: শব্দের প্রসার, শব্দের প্রসারণ, শব্দের সংকোচন এবং রূপান্তর। কলম শব্দের আদি অর্থ স্বর বা খাদ। বর্তমান লেখনী, এখানে শব্দার্থের পরিবর্তন যে নিয়ম লক্ষ্য করা যায় সেটি হচ্ছে শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচন, শব্দার্থের রূপান্তর, শব্দার্থের সংশ্লেষ। এটি হবে শব্দার্থের রূপান্তর। কবিকান্ত নামে পরিচিত অতুল প্রসাদ সেন, রামা প্রসাদ সেন, রজনীকান্ত সেন, সমর সেন। এটি হবে রজনীকান্ত সেন। আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোর পরিচিত মূলত শিশু সাহিত্যিকের জন্য, মুদ্রণ শিল্পের মৌলিক অবদানের জন্য, সন্দেশ পত্রিকার জন্য, চিত্রশিল্পের জন্য। মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের জন্য। টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণা অন্যতম পথিকৃৎ হল মধুসূদন গুপ্ত,
ডক্টর সুভাষ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, চুনিলাল বসু। এটি হবে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়। বাঙালি সার্কাসের প্রাণপুরুষ হলেন নবগোপাল মিত্র, প্রিয়নাথ বসু, অবীন্দ্র কৃষ্ণ বসু, প্রতুল চন্দ্র সরকার। এটি হবে প্রিয়নাথ বসু। কল্যাণীর বিবাহে সমস্ত কথাবার্তা পাকা হইয়া গিয়াছে। ড্যাশ শুভ কার্যের দিন স্থির হয়েছে। 11ই জ্যৈষ্ঠ, 10ই জ্যৈষ্ঠ, 9ই জ্যৈষ্ঠ, 8ই জ্যৈষ্ঠ। এটি হবে 10ই জ্যৈষ্ঠ। বন্ধু বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন। কিছুই ছিল না, শুধু ড্যাশ দুটি সরঞ্জাম, মন্ত্রপুত, প্রসাদী, আশীর্বাদী, দৈব। এটি হবে দুটি আশীর্বাদী সরঞ্জাম। শহরে হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। এমন সময় সেই পত্রবাহক ভিত্রি ফিরিয়া আসিল, বলিল হাতি পাওয়া গেল না। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিনী। তাহলে এটা প্রথমে হবে এটি হবে এমন সময় সেই পত্রবাহক ভিত্রি ফিরিয়া আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। এটি হবে 1। তারপরে শহরে হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জনের জমিদার হস্তি ছিল। এটি হবে 2। তারপরে হবে পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তার নাম আদরিনী। এবং 4, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকারা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিল। তাহলে হচ্ছে 3, 1, 4, 2। তাহলে এখানে অপশন দেখলে হবে অপশন এ। তারপরে সত্য মিথ্যা। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, এটি সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, সত্য। মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটি মিথ্যা। কারণ মানুষ যখন বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়। জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে তেমন তেমন ভাষা, শিল্পে, সঙ্গীতে প্রভৃতি আপনা আপনি ভাবময় প্রাণপূর্ণ হয়ে উঠবে, এটি সত্য। তাহলে সত্য সত্য মিথ্যা সত্য, এটি আছে সত্য সত্য মিথ্যা সত্য, অপশন বি। তারপরে প্রায় প্রত্যেক বাড়িতেই একজন অন্তত বিছানায়, এটি সত্য। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময় নয়, এটি মিথ্যা। এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়। দুর্পদ ছেলে তার দিকে ঢিল ছোড়ে, এটি সত্য। বাড়ির দরজায় একটি কুকুর চুপচাপ বসে আছে, এটি মিথ্যা। তাহলে হচ্ছে সত্য মিথ্যা সত্য মিথ্যা, তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা, অপশন এ। তারপরে ইংরেজি ডিকশনারি শব্দটি এলিয়েটের অভিধানে 1538 সালে পাওয়া যায়। এ বি আর কোনটি নেই, তার মানে এই হচ্ছে উত্তর। তারপর হচ্ছে বাংলা উচ্চারণে অর্ধস্বর ধ্বনি আছে 4টি। শব্দ সীমায় অপেক্ষাকৃত লম্বা ছেদ হলো জ্যোতি। সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তার খবর দেয় সঞ্জীবনী ব্যাকরণ। তারপরে বঙ্গ আমার জননী আমার গানটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। 1D একটাই আছে, তার মানে অপশন এ। তুমি নির্মল করো মঙ্গল করো গানটি রচয়িতা রজনীকান্ত সেন। ওঠো গো ভারত লক্ষ্মী গানটি রচয়িতা অতুল প্রসাদ সেন। মোমের পুতুল মমির দেশের মেয়ে গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। বিবৃতি। এখন আমাদের একে অপরকে লাগবে, কারণ সময়টা মোটেও সুবিধের না। এ ঠিক আর ভুল, এ ভুল আর ঠিক, এ ও আর উভয় ঠিক, এ আর এর সঠিক কারণ, এবং এ এবং আর উভয় ভুল, এটি হবে এ ও আর উভয় ঠিক, এ ও আর ও এর সঠিক কারণ। তারপর কেস বেস। হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন,
বিক্রি হয়ে যাবে এখন। 2000 টাকায় কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3000 টাকা অনায়াসে পেয়ে যেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বলিলেন, কি করে তোমরা এমন বলছো? বন্ধুদের কথার উত্তরে মুখোপাধ্যায় মহাশয় কি মানসিকতা প্রকাশ পেয়েছে? বিনয়, দুঃখ, যন্ত্রণা, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা। এটি হবে ডি, অবলার প্রতি অকৃত্রিম ভালোবাসা।